তো গাইস আজকে কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকের টপিকটা একটু অন্যরকম টাইপের। তো আজকে আমি দেখাবো যে কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে হয়। বাইন্যান্সের সাথে আপনারা অনেকেই প্রায় সকলেই পরিচিত, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। এটা মানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করার জন্য বেস্ট একটা অ্যাপ। এই অ্যাপসটার মধ্যে আপনি কিন্তু সহজেই কিন্তু ক্রিপ্টোকারেন্সিগুলো কিনতে পারবেন, যে কোনো ধরনের কারেন্সি কিনতে পারবেন, যে কোনো কারেন্সির রেটগুলো দেখতে পারবেন এবং সেটার উপর ইনভেস্ট করে তারপর কিন্তু এটা করতে পারবেন। তো এটার মধ্যে ট্রেডিংয়েরও একটা ব্যবস্থা আছে। তো যারা একটা ক্রিপ্টো ওয়ালেট খুলতে চাচ্ছেন, ক্রিপ্টো করতে চাচ্ছেন, মানে ক্রিপ্টো ওয়ার্ল্ডের সাথে যোগ হতে যাচ্ছেন, তারা কিন্তু বাইন্যান্স অ্যাপসটাই করতে পারেন। তো আজকে দেখাবো যে কীভাবে বাইন্যান্স অ্যাপে আপনারা প্রপার অ্যাকাউন্টটা খুলতে পারবেন, কীভাবে আসলে ওয়ালেটগুলো খুলতে পারবেন। তো বাইন্যান্স অ্যাপটা কীভাবে পাবেন আপনারা, আমার প্রথমেই আমার মোবাইলের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স অ্যাপটা রয়েছে এখানে। তো আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দেন, তো আমি আপনাদের দেখাই আসলে যে বাইন্যান্স অ্যাপটা কেন এত জনপ্রিয়। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 4.5 রেটিং আছে এইখানে, মানে ভালো একটা রেটিং। তারপরে ডাউনলোড যদি দেখেন আপনি, এখানে 50 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড করছে। তার মানে আপনাদের দেখতে পাচ্ছেন যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে তাদের মধ্যে প্রায় বেশিরভাগই কিন্তু বাইন্যান্স অ্যাপটা ইউজ করে থাকে। এটা একটা এক্সচেঞ্জার বলা যায়। মানে বিভিন্ন ধরনের যে অ্যাপগুলোতে আপনারা ওই যে কয়েনগুলো পেয়ে থাকেন, তারপর এইগুলো পেয়ে থাকেন, তো ওইগুলোতে অনেক সময় যে বিটিসিতে কনভার্ট করতে হয়, তারপর ইথেরিয়ামে কনভার্ট করতে হয়। তো ওইগুলো থেকে কিন্তু আপনারা ওই বাইন্যান্স অ্যাপটার মাধ্যমে করতে পারেন খুব ইজিলি। আর এটা একদম ট্রাস্টেড একটা অ্যাপ। সো আপনাকে ভালো একটা রেটিংও দেওয়া হচ্ছে, ভালো একটা ইও দেওয়া হচ্ছে। এছাড়া আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে এর আগেও কিছু ভিডিও আছে, তারপর পরবর্তী ভিডিওগুলোতে আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করবো, ক্রিপ্টোকারেন্সি দেখাবো কীভাবে আপনারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজটা করতে পারবেন, কীভাবে আপনারা লাভবান হতে পারবেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে। তো গাইস তাদের জন্য বলতেছি যে এখন থেকে যদি বাইন্যান্স অ্যাকাউন্টটা খুলে শিখে রাখেন, বাইন্যান্স অ্যাকাউন্টটা যদি খুলে রাখেন এখনই, তো ভবিষ্যতে কিন্তু প্রবলেম হবে না। আপনারা কিন্তু যে কোনো ধরনের অ্যাপ রিভিউ করলে ওইটা থেকে কিন্তু এক্সচেঞ্জার দিয়ে বাইন্যান্স অ্যাপে আপনারা ট্রান্সফারটা করতে পারবেন খুব ইজিলি। তো দেরি না করে চলে যাই আমরা বাইন্যান্স অ্যাপে। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাপে প্রবেশ করা মাত্র প্রথমেই চলে আসবে এই যে এরকম একটা ইন্টারফেস। তো প্রথমেই লেখা আসবে সাইন আপ উইথ ইমেল অর ফোন, মানে আপনি এখানে ফোন নাম্বার অথবা যে কোনো ইমেল দিয়ে এটা খুলতে পারেন। আবার গুগলের যে জিমেল আছে আপনাদের, ওইটা দিয়েও কিন্তু খুলতে পারেন। তো যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এই যে এখানে যে সাইন আপ বাটনটা আছে, সাইন আপ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তারপর এখানে দেখেন আপনার এন্টিটির নেম চাচ্ছে, তারপরে কিন্তু একটা লিগাল ফর এন্টিটি এটা চাচ্ছে। কিন্তু আপনারা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন, তাহলে এখানে যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ ফর পার্সোনাল অ্যাকাউন্ট, তো এটার মধ্যে ক্লিক করবেন প্রথমে। এর মধ্যে ক্লিক করলে কিন্তু এরকম একটা চলে আসবে। তো আপনারা এখানে ইমেলটা দিয়ে কিন্তু খুলতে পারেন, আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে যে রেফারেল আইডি আছে, আপনারা যদি অন্য কারো রেফারে যদি করে থাকেন তাহলে কিন্তু এখানে রেফারেল আইডি দিয়ে এটা লগ ইনটা করতে পারেন। তাহলে কিন্তু ও লাভবান হচ্ছে, আপনিও কিছুটা লাভবান হতে পারেন। তো আমি যদি এখানে আমার ইমেলটা দিয়ে দিই, তো এখানে ইমেলটা প্রপারভাবে লেখার পর এখানে যে নেক্সট লেখাটা আছে, নেক্সটে ক্লিক করে দিবেন একটা। আর যদি ওইখানে যদি রেফারেল কোড থাকে তাহলে তো দিবেন, আর আমার রেফারেল কোডটা কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা তাহলে ওইটাও ব্যবহার করতে পারেন। তো এখানে নেক্সটটা যদি দিয়ে দিই আমি, তো তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, এই যে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড। আপনার মেইলে যাবেন, মেইলে দিয়ে একবার রিফ্রেশ দিবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো ভেরিফিকেশন কোডটা আমি নিয়ে আসি মেইল থেকে। এখানে দেখতে পাচ্ছেন উপরে একবার রিফ্রেশ দেওয়ার পর তারপর কিন্তু আমার এখানে যে মেইলটা চলে আসছে এখানে। তো এটার মধ্যে যদি ক্লিক করি আমি, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা অ্যাক্টিভেশন কোড তারা দিয়ে দিয়েছে। তো অ্যাক্টিভেশন কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট ওখানে পেস্টটা করে দিব। তো অ্যাক্টিভেশন কোডটা ওখানে কপি করার পর তারপর কিন্তু এখানে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে আপনাদের। তো যে কোনো আপনার যে পার্সোনাল একটা পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু সেভটা করে দিবেন এখানে। তো পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে রাখতে হবে, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। খুব বেশি হার্ড যাতে না হয়, খুব বেশি যাতে না হয়, উইকও যাতে না হয়। তো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যে কোনো একটা। তো তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। তারপর এখানে যে ডান লেখাটা আছে, ডান লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হওয়ার পর এভাবে কিছু একটা লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু ইন্টারফেসটা চলে আসবে। তো গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর কিন্তু আপনার ভেরিফিকেশনের এখনও একটা স্টেপ আছে। তো এখানে যে রেসিডেন্স আছে এটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ এটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর আবার এখানে ন্যাশনালিটি চাচ্ছে আপনার এখানে। তো ন্যাশনালিটি আবার বাংলাদেশি দিয়ে দিবেন এখান থেকে। বাংলাদেশে যাওয়ার পর আপনার এখানে নেমগুলো বসাই দিবেন, আপনার লিগ্যাল নেম, তারপর আপনার নামগুলো বসাই দিবেন এখানে। তো আমি আমার নাম এবং যা ইনফরমেশন চাচ্ছে এগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো তারপর কিন্তু এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, এনআইডি কার্ড, বাংলাদেশের এনআইডি কার্ড যেটা, তো সেটা কিন্তু আপনি করে দিতে পারেন, ছবি তুলে দিতে হবে এখানে একটা। আর এটার মধ্যে আপনি কিন্তু ফাইল থাকে, তো ফাইলটা কিন্তু করে দিতে পারেন। আর আপনি কিন্তু এখানে চাইলে যে পাসপোর্টের যে নাম্বারটা আছে, আপনাদের যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের নাম্বার দিয়েও এটা করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু ভেরিফাইটা ইজিলি করে নিতে পারবেন। তো এখান থেকে যদি ভেরিফাইটা করে নিই, তো এখানে ভেরিফাইটা করে নেওয়ার পরে তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর 24 ঘন্টা পর কিন্তু এটাই হবে, যে এখানে দেখাচ্ছে এখনো ভেরিফিকেশন, তো এটা কিন্তু গ্লিচ দেখাচ্ছে একটা। তো তারপর গাইস এই ছিল অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ অ্যাকাউন্ট খোলার মোটামুটি একটা প্রসেস। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে কোনো একটা ইয়ের উপর ডিপোজিট করতে পারেন, যে কোনো একটা কারেন্সির উপর ডিপোজিট করতে পারেন। বিটকয়েনটাই বর্তমানে চলে, বিটকয়েন, ইথেরিয়াম এগুলো চলে। তো এগুলো যে কোনো একটার উপর আপনারা কিন্তু ডিপোজিটটা করতে পারেন। তারপর কিন্তু এখানে আপনারা ওই ক্রিপ্টো কারেন্সিগুলো কিনতেও পারেন, আপনারা টাকা দিয়ে ওটা কিনতেও পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ওই যে রেফারের যে অপশনটার কথা বলছিলাম, তো রেফার
করে আপনারা কিন্তু $100 পর্যন্ত পেয়ে যাইতে পারেন এখান থেকে, মানে শুধুমাত্র রেফার করেই কিন্তু $100 পর্যন্ত পেয়ে যাইতে পারেন। তারপর একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন এখানে যে ক্রিপ্টোকারেন্সির যে ইগুলো আছে, রেটিংগুলো আছে, এগুলো দেখতে পারবেন যে কোনটার মার্কেট ভ্যালু কত, এগুলো কিন্তু দেখতে পারবেন খুব ইজিলি। তো গাইস, ভিডিওটা ছিল মূলত বাইন্যান্সে কীভাবে আপনারা একটা প্রপার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে বাইন্যান্সে আসলে আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রোফাইল অপশন, তো এটার মধ্যে কিন্তু আপনাদের যে প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, যে প্রোফাইলটা আপনারা এইমাত্র খুললেন সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস, বাইন্যান্স নিয়ে মানে সম্পূর্ণ ভিডিও কিন্তু নেক্সট টাইমে নিয়ে আসবো। সে পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।